ওকে, ডাটা কমিউনিকেশন আমরা ফাইনাল টার্ম শুরু করতেছি। ফাইনাল টার্মের আগে আমাদের কি হতে হবে সব। আমরা বেসিক্যালি আছে চ্যাপ্টার 6টা, বাট আমি চ্যাপ্টার দেখবো বেসিক্যালি 3টা। অ্যানালগ ট্রান্সমিশন হ্যান্ড ব্যান্ডউইথ, আর এটা হচ্ছে ব্যান্ডউইথ ইউটিলাইজেশন, আর লাস্ট চ্যাপ্টারটা দেখবো। এই দুইটাতে চ্যাপ্টার বেসিক্যালি থিওরিটিক্যাল, সো এই দুটো ক্ষেত্রে দেখা কিছু নাই। লেটস গো। অ্যানালগ ট্রান্সমিশন, so analog to analog conversion, but digital to analog conversion, sorry, digital to analog conversion, বা DAC in short আমরা DAC বলে থাকি। So digital to analog conversion নাম দেখে বোঝা যাচ্ছে যে ডিজিটাল সিগন্যালকে আমরা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে পারবো, অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবো। তো ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্ট করার চারটা ওয়ে আছে। একটা হচ্ছে যে অ্যামপ্লিটিউড শিফট গেইন, আর হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট গেইন, একটা হচ্ছে যে ফেজ শিফট গেইন, আর একটা হচ্ছে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশনস অথবা QAM। ওকে, সো অ্যামপ্লিটিউড শিফট গেইনকে আমরা ইন শর্ট ASK, ফ্রিকোয়েন্সি শিফট গেইনকে ইন শর্ট FSK, অ্যান্ড ফেজ শিফট গেইনকে আমরা ইন শর্ট ESK, আর কোয়াড্রেচারকে ইন শর্ট QAM বলে থাকি। ওকে, দেন অ্যামপ্লিটিউড শিফট গেইনকে বেসিক্যালি আমার অ্যামপ্লিটিউড কি করে থাকে, ভ্যারি করে, এই যে ভ্যারিজ অ্যামপ্লিটিউড। আর আদার যেগুলো আছে ফ্রিকোয়েন্সি আর শিফট, এই দুইটা কি থাকে, ফ্রিকোয়েন্সি আর ফেজ এই দুইটা বেসিক্যালি আমার কনস্ট্যান্ট থাকে। সো অ্যামপ্লিটিউড শিফট গেইন আমরা বেসিক্যালি দেখি যে 1 এর জন্য হাই অ্যামপ্লিটিউড দেয়, আর 0 এর জন্য লো অ্যামপ্লিটিউড। আর ফ্রিকোয়েন্সি শিফটিং এর ক্ষেত্রে কি হয়, ফ্রিকোয়েন্সি শিফটিং এর ক্ষেত্রে বোঝা যাচ্ছে নামের সাথে মিল আছে যে ভ্যারি করে ফ্রিকোয়েন্সি, আর আদার দুইটা কনস্ট্যান্ট, মানে অ্যামপ্লিটিউড আর ফেজ কনস্ট্যান্ট থাকবে। সো ফ্রিকোয়েন্সি কখন কি হবে, এই যে আমার 1 মিনস হাই ফ্রিকোয়েন্সি, 0 মিনস লো ফ্রিকোয়েন্সি। ওকে, এরপরে যদি আমার ফেজ শিফটিং এর মধ্যে কি হবে, দেখা যাচ্ছে যে আমার ফেজ শিফটিং এর যে বাকি নামের সাথে এরকম কাজের মিল থাকে যে ফেজটা ভ্যারি করবে, আর বাকি দুইটা কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সি আর অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট। And 1 means 0 degree phase shift, 0 means হচ্ছে 180 degree phase shift। আর বেসিক কনভার্সন এগুলো আমরা অলরেডি মিড টার্মে পড়ে আসছি। বিট রেট, তারপরে যে বাউড রেট, তারপরে ক্যারিয়ার সিগন্যাল, এগুলো অলরেডি আমরা মিড টার্মে পড়ে আসছি। অ্যানালগ ট্রান্সমিশনের সিগন্যাল রেট এস ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা। সিগন্যাল রেট যদি বের করতে বলে তাহলে সিগন্যাল রেটের ফর্মুলা এস ইজ ইকুয়াল টু n ইন্টু 1/r। সো এই n ইন্টু 1/r ইন্টু সি দিয়ে আমরা অলরেডি মিড টার্মে পড়ে আসছি। তো ফাইনাল টার্মে যখন আমরা আসছি অ্যানালগ ট্রান্সমিশনের ক্ষেত্রে সিটা কি হয়, সিটা আমরা বাদ দিয়ে দিই, জাস্ট এস ইজ ইকুয়াল টু 1/r। সো এখানে এন বেসিক্যালি কি, এন হচ্ছে যে আমার বিট রেট, আর আর কি, আর হচ্ছে আমার নাম্বার অফ বিট পার এলিমেন্ট। ওকে, সো নাম্বার অফ বিটস আর কি। এখন আমরা যদি খেয়াল করি আমাদের আর এর ভ্যালু আমরা বের করতে পারি, আর যদি আমার দেওয়া না থাকে ডিরেক্ট, আমরা আর বের করার একটা সূত্র আছে যেটা হচ্ছে log 12। তো log 12 এটা আমরা মিড টার্মে দেখে আসছি সোফার। আর সো এখান থেকে যদি এল এর ভ্যালু আমরা ক্যালকুলেট করতে যাই, তাহলে এল ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার আর। ওকে, এটা যদি এল এর ভ্যালু ক্যালকুলেট করার সূত্র, এল হচ্ছে যে নাম্বার অফ সিগন্যাল এলিমেন্টস, অথবা আমরা এল কে বেসিক্যালি কি লেভেল বলে থাকি। ঠিক আছে, ইন ট্রান্সমিশন অফ ডাটা, তারপরে হচ্ছে যে ইন অ্যানালগ ট্রান্সমিশন অফ ডাটা বা বাউড রেট বেসিক্যালি লেস দ্যান ইকুয়াল টু বিট রেট অলওয়েজ। ওকে, তো ফার্স্ট প্রবলেম আসতেছে যে অ্যানালগ সিগন্যাল ক্যারিজ 4 বিট। দ্যাট মিনস আমার এই যেটা কি দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে 4 বিট, অ্যান্ড তারপরে হচ্ছে যে পার সিগন্যাল এলিমেন্ট ইফ 1000 সিগন্যাল এলিমেন্ট আর সেম। যেহেতু সিগন্যাল এলিমেন্ট, তার মানে আমরা বুঝতে পারতেছি কি এটা আমার এস, কারণ সিগন্যাল রেট আমরা জানি এস দ্বারা প্রকাশ করে। তাহলে ফাইন্ড দ্য বিট রেট, তার মানে কিসের ভ্যালু বের করতে বলছে, এই যে এন এর ভ্যালু বের করতে বলছে। তো ইজিলি বের করা যাবে, কারণ আমরা জানি এস ইজ ইকুয়াল টু কি, এস ইজ ইকুয়াল টু এন ইন্টু 1/r। সো এখান থেকে আমরা বেসিক্যালি কি করতে হবে, অ্যানুয়ালি বের করতে হবে। তাহলে অ্যানুয়ালি যদি আমরা বের করি তাহলে এস ইন্টু আর, তাই না? এস ইন্টু আর দিলে আমার এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু অলরেডি আমরা 1000 পাচ্ছি, বিট হচ্ছে যে তাহলে 4k বিপিএস, এটার ইউনিট হচ্ছে যে বিপিএস, বিট পার সেকেন্ড। ওকে, তো এই যে 4000k বিপিএস। এখন আমরা যদি আবার এখানে আসি, এ অ্যানালগ সিগন্যাল হ্যাজ এ বিট রেট অফ 8000 kbps, 8000 bps, that means 8 kbps, আমরা ধরে নিতে পারি যে 8 kbps in short। সেটা কি 8 kbps, this is our number of bits, yeah, and the bits rate, and okay, and তারপরে হচ্ছে যে and baud rate হচ্ছে যে কি আমার s এর ভ্যালু দেওয়া আছে, s এই যে s দেওয়া আছে, how many element, তারপরে হচ্ছে যে element are carried by the each signal element, that means আমার কি আছে how many element, so element হচ্ছে আমার r, and তারপরে হাউ মেনি সিগন্যাল এলিমেন্ট ডু উই নিড, দ্যাট মিনস আমাদের কতগুলো সিগন্যাল এলিমেন্ট, এল এর ভ্যালু বের করতে বলছে। ওকে, সো আর যেগুলো তাহলে আমরা জানি এখান থেকে আর এর ভ্যালু বের করতে পারবো, আমরা এস এর ভ্যালু আছে, এন এর ভ্যালু আছে, আর ইজ ইকুয়াল টু কত হবে n ইনটু 1/s, ক্যালকুলেট করলে আমরা 8 বিট পার বাউন্স অথবা বিটস, আর এল ইজ ইকুয়াল টু কত হবে 2 টু দি পাওয়ার আর এর ভ্যালু যেহেতু কত 8, তাহলে 2 টু দি পাওয়ার 8, দ্যাট মিনস 256। ওকে, এরপর হচ্ছে যে বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কিইং, ইন শর্ট বি
BASK বলা হয় এটাকে। BASK। তো বাইনারি অ্যামপ্লিটিউড শিফটিং আমরা উপরে পড়েই আসছি এগুলার, এখন আমরা এখানে আমরা ডিটেল জানবো যে ভ্যারি করে থাকে অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি এন্ড ফেজ কি থাকে, কনস্ট্যান্ট থাকে। আর ওয়ান মিনস হচ্ছে যে আমার কি, ওয়ান মিনস হচ্ছে আমার সিগন্যাল অ্যামপ্লিটিউড, আর জিরো মিনস হচ্ছে নো সিগন্যাল। ওকে, সো ওয়ান মিনস সিগন্যালে যে অ্যামপ্লিটিউড থাকবে ওইটাই, যদি পজিটিভ অ্যামপ্লিটিউড থাকে পজিটিভ, আর নেগেটিভ থাকলে নেগেটিভ, আর জিরো মিনস জিরো। ওকে, সো এখানে যে একটা আমার কি দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, দিস ইজ আওয়ার, আর এই যে এসকে শিফটিং ভ্যালু সিগন্যালটা হচ্ছে ওয়ান মিনস কি, ওয়ান মিনস এই যে যদি পজিটিভ থেকে পজিটিভ, নেগেটিভ থেকে নেগেটিভ, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু যখনই জিরো আসতেছে তখনই কি জিরো মিনস জিরো সিগন্যাল, এই যে জিরো মিনস জিরো, ওয়ান মিনস আমার সিগন্যাল অ্যামপ্লিটিউড, সিগন্যাল উইথ অ্যামপ্লিটিউড, আর জিরো মিনস জিরো সিগন্যাল, অথবা জিরো ভোল্ট। ওকে, সো ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হচ্ছে, ইমপ্লিমেন্টেশন বেসিক্যালি আমরা তো এটাকে কি করি, ডিজিটাল থেকে বাইনারিতে কনভার্ট করি। সো দিস ইজ আওয়ার ডিজিটাল সিগন্যাল, আমরা এটা ক্যারিয়ার সিগন্যাল নিচ্ছি, দেন এই দুইটাকে গুণ করলে আমরা কি পাচ্ছি, মানে মার্চ করলে আমরা কি পাচ্ছি, এই যে আমাদের মডুলেটেড সিগন্যাল। সো এই মডুলেটেড সিগন্যালটা হচ্ছে বেসিক্যালি আমার এসকে যে সিগন্যালটা ওইটা, সো এই যে জিরো যখন আসতেছে তখনই কি নো সিগন্যাল, আর এই হচ্ছে যে সিগন্যাল উইথ অ্যামপ্লিটিউড, এই যে সিগন্যাল উইথ অ্যামপ্লিটিউড, এই যখনই জিরো আসতেছে তখন নো সিগন্যাল। ওকে, তো একটা সুবিধা আছে এক্ষেত্রে, তোর সিগন্যাল ড্র করা লাগে না এই জায়গায়, এটা যদি ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে ভ্যালুগুলো বের করা লাগে। সো ব্যান্ড উইথ ফর্মুলা ফর এএসকে, এটা হচ্ছে এএসকে এর জন্য ব্যান্ড উইথের সূত্র কি, ব্যান্ড ইজ বি ইকুয়াল টু 1 প্লাস ডি ইনটু এস। ঠিক আছে, সো হোয়াট ইজ এস, এস হচ্ছে আমাদের ওই যে সিগন্যাল রেট, ডি কি, ডি হচ্ছে যে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর যেটার ভ্যালু ভ্যারি করে কতর ভিতরে কত, 0 to 1। ওকে, রুল অফ ফ্যাক্টরও বলা হয় থাকে, বা মডুলেশন ফ্যাক্টর অথবা রুল অফ ফ্যাক্টর বলা হয় থাকে। আর কখন যদি তোর ম্যাক্সিমাম ব্যান্ডউইথ বের করতে বলে, তাহলে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ এর জন্য যদি ডি আর ভ্যালু মেনশন করা না থাকে, তখন আমরা ডি ইকুয়াল টু 1 ধরে ম্যাক্সিমাম ভ্যালু দেবো, আর ডি ইকুয়াল টু 0 ধরে মিনিমাম ব্যান্ডউইথ বের করবো। এরপরে হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বের করার ক্ষেত্রে কি, লেটস সাপোজ আমার যদি ফ্রিকোয়েন্সি রেঞ্জ বলে দেয় যে আমার টোটাল ব্যান্ডউইথ যদি হয় 100 কিলোহার্টজ, ওকে 100 কিলোহার্টজ, বাট রেঞ্জটা বলে দিচ্ছে যে কত, 200 থেকে 300, 200 থেকে 300। তো এইখানে এই যে এটা হচ্ছে আমার কি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমার কি মিনিমাম ফ্রিকোয়েন্সি, এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি প্লাস মিনিমাম ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই 2 করলে আমি আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। তো এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তাহলে কত হবে, 250 কিলোহার্টজ। ওকে, তো এই যে এখানে একটা ম্যাথ এই রিলেটেড দেওয়া আছে যে উই হ্যাভ অ্যান অ্যাভেলেবল ব্যান্ডউইথ অফ 100 কিলোহার্টজ, অ্যাভেলেবল তার মানে এটা কি আমার টোটাল ব্যান্ডউইথ, বি এর ভ্যালু দেওয়া আছে। এরপর হচ্ছে যে হুইচ স্প্যান ফ্রম 200 টু 300 কিলোহার্টজ, যেটা বললাম যে তোর রেঞ্জটা বলে দেওয়া আছে যে 200 থেকে 300। হোয়াট আর দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তারপরে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বের করতে মানে এফসি এর ভ্যালু বের করতে বলছে। তারপরে এন্ড বিট রেট, ইফ বিট রেট মানে কি এন এর ভ্যালু বের করতে বলছে। ইফ মডুলেটেড, তারপরে হচ্ছে যে মডুলেটেড, ইফ উই মডুলেটেড আওয়ার ডাটা বাই ইউজিং বিএএসকে, তার মানে বাইনারি এএসকে দ্বারা আমরা কি করতেছি, আর ডি এর ভ্যালু 1 বলে দিচ্ছে। ঠিক আছে, তো আমার কি কি দেওয়া আছে সোফার, তাহলে আমার সোফার ব্যান্ডউইথ দেওয়া আছে, তারপরে যে রেঞ্জ দেওয়া আছে, বের করতে হবে যায় আমাকে এন এর ভ্যালু, আর একটা জিনিস বের করতে হবে যেটা হচ্ছে যে আমার কি ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সিটা আমরা অলরেডি বের করলাম, যেহেতু 200 থেকে 300 রেঞ্জ, তাহলে আমার ফ্রিকোয়েন্সি মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত হবে, এই যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি প্লাস মিনিমাম ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস আমার 250 কিলোহার্টজ। তো এই যে আমার 250 কিলোহার্টজ, বাট আমাদের এখানে অ্যানুয়াল বের করতে হবে। সো অ্যানুয়াল বের করতে হলে আমরা জানি কি এন ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু এন ইন্টু 1/r। দ্যাট মিনস আমার এখানে তাহলে দুইটা আননোন ফ্যাক্টর, এস এর ভ্যালু তো অলরেডি বলে দিছে, এস হচ্ছে আমার কথা হোয়ার ইজ আওয়ার এজ, ওকে এস, আমার ব্যান্ড উইথ বলে দেওয়া আছে, তো আমরা ব্যান্ড উইথ থেকে এস কিন্তু অলরেডি ক্যালকুলেট করতে পারি। সো ব্যান্ড উইথ বি ইজ ইকুয়াল টু কি, ব্যান্ড উইথ বি ইজ ইকুয়াল টু 1 প্লাস ডি ইন্টু এস। সো ডি এর ভ্যালু বলে দেওয়া আছে, তাহলে ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে যে আমার 1, সো 1 প্লাস 1 দ্যাট মিনস 2, তাহলে এস ইজ ইকুয়াল টু কত হবে, এস ইজ ইকুয়াল টু হবে যাই এই যে ব্যান্ড উইথ ডিভাইডেড বাই 2, তাই তো ব্যান্ড উইথ ডিভাইডেড বাই 2 করলে আমরা আমাদের এস পাবো। তো ব্যান্ড উইথের ভ্যালু কত, ব্যান্ড উইথের ভ্যালু যে 100 কিলোহার্টজ, তো 100 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস আমাদের কত 50, তার মানে আমাদের 50 বাউটস হচ্ছে যে আমার কি, 50 বাউট হচ্ছে আমার এস, এস এর ভ্যালু তার মানে 50। তো এস যেটা আছে তার মানে আমরা এস বের করতে পারলাম, কিন্তু আমি আর কিভাবে বের করবো, তাই না? তো আর বের করার একটা টেকনিক আছে, টেকনিক হচ্ছে যে এটা কি, এই যে বিএএসকে, তাই না? তো বিএএসকে দ্বারা বোঝাচ্ছে কি, যে বিএএসকে বি দ্বারা বোঝাচ্ছে বাইনারি। বাইনারি মানে এই যে এইটা কি, এই যে এটা হচ্ছে বেসিক্যালি তার লেভেল। তো লেভেল কত, লেভেল হচ্ছে যে 2। তো লেভেল যদি 2 হয়, এই যে লেভেল যদি 2 হয়, আমরা এই যে আমরা বিট বের করার কি জানি, ফর্মুলা জানি, আর ইজ ইকুয়াল টু log 2l। তো এল এর ভ্যালু যদি বসাই, এখানে আমরা বিট বের করে আর এর ভ্যালু 1, আর এর ভ্যালু 1।
আর এর ভ্যালু যদি এখন এখানে বসাই দিই, আমরা এখান থেকে n এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো না। আর এর ভ্যালু 1 হলে n ইকুয়াল টু কত হবে? তো যেহেতু 1 1/1 থাকতেছে, কোনো প্রবলেম, দ্যাট মিন্স n ইকুয়াল টু আমার 50। ওকে, 50 কে, এটা যদি 50 কে বাউলস, তাহলে ওইটা হবে কত? ওইটা হবে আমার 50 কে বিপিএস, কে বিপিএস, এই যে 50 কে বিপিএস। এখানে যে ক্যালকুলেশন ওটাই হয়েছে যে 1 প্লাস জি ইন্টু এস, দেন এস এর বদলে আমরা কি লাগাইছি? n ইন্টু 1/r। সো এখান থেকে আমরা r এর ভ্যালু 1 বসানো, বাকি ক্যালকুলেশন করলে সো ফার আমরা n এর ভ্যালু পেয়ে যাচ্ছি। ওকে, তো এরপরে হাফ ডুপ্লেক্স এন্ড ফুল ডুপ্লেক্স। তো হাফ ডুপ্লেক্স কি জিনিস? হাফ ডুপ্লেক্স হচ্ছে ডাটা ট্রান্সমিশন অকার, কখন ঘটে থাকে ডাটা ট্রান্সমিশন? ইন বোথ ডিরেকশন, ঠিক আছে? দোনো ডিরেকশনে কিন্তু ডাটা ট্রান্সমিশন হতে, বাট অনলি ওয়ান ডিরেকশন এট এ টাইম। এট এ টাইম এক ডিরেকশনে হবে, যেটা আমরা ওয়াকি টকির ক্ষেত্রে খেয়াল করি, যে ওয়াকি টকিতে দেখি যে তো এ পাশ থেকে কথা বলে ওই পাশ থেকে কথা আসে না, বা ওই পাশ থেকে কথা বলে এ পাশ থেকে কথা যায় না, ঠিক আছে? সো হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে যদি লেটস সাপোজ আমার টোটাল ব্যান্ডউইথ কত হয়? 100 হয়, তাহলে হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে এই যে একবার যাতেই পুরো 100 ব্যান্ডউইথ পুরোটাই কি হয়? আমাদের ইউজ হয়ে থাকে। দেন আবার যখন ব্যাক করতেছে, ব্যাক বলতে কি, এখান থেকে যখন ট্রান্সলেশনটা আসতেছে তখন আবার 100 ব্যান্ডউইথ পুরোটা ইউজ করতেছে। কিন্তু যখন আমরা এই যে ফুল ডুপ্লেক্সটা দেখ, ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে কি হচ্ছে? ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সাইমালটেনিয়াসলি বোথ ডিরেকশনে কি হয়, ট্রান্সমিট হয়। সো আমার যদি টোটাল ব্যান্ডউইথ 100 হয়, লেটস সাপোজ আমি এখন ধরি যে আমার টোটাল ব্যান্ডউইথ ইজ 100। ওকে, তো এই 100টা কি হবে? বেসিক্যালি যেহেতু সাইমালটেনিয়াসলি দুই দিকে হচ্ছে, এটা বোথ মানে একদম এক্সাম্পল হচ্ছে আমাদের কি টেলিফোন সেল, যে আমরা দুই পাশ থেকে ডিরেক্টলি কি কনভারসেশন করতে পারি। সো এখানে কি হবে? টোটাল আমার যে ব্যান্ডউইথটা, ওই ব্যান্ডউইথটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, সমান দুই ভাগে ভাগ হবে। তো তার মানে যাইতে আমার যে কি, যাইতে আমার কত নেবে? 50 কিলোহার্টজ, আর আইতে কত নেবে? আসার সময় আবার 50 কিলোহার্টজ। ওকে, সো এটা হচ্ছে যে আমার টোটাল ব্যান্ডউইথ, মানে টোটাল ব্যান্ডউইথ যা থাকবে, আমি 100 ধরছি দেখে এখানে 50 করে হয়েছে, যদি 200 হয়েছে তাহলে 100 করে হতো। ওকে, সো ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে বেসিক্যালি আমার ব্যান্ডউইথ কি হয়ে যাবে? ব্যান্ডউইথ দুই ভাগে ভাগ হয়ে যাবে, সমান দুই ভাগে ভাগ হবে। ওকে, এটাই বলা হয়েছে যে টোটাল ব্যান্ডউইথ ডিভাইডেড ইন্টু টু ইউজিং সেপারেটেড ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিস। অ্যান্ড যেহেতু আমাদের কি হচ্ছে, এক্সাম্পল হচ্ছে 100 কিলো হার্টজ টোটাল, তাহলে টোটাল যদি 100 কিলো হয় তাহলে 50 কিলো হার্টজ পার ইচ ডিরেকশন। অ্যান্ড তারপরে হচ্ছে যে ডাটা রেটটা কিভাবে বের হচ্ছে আমরা এটা একটু দেখতেছি। সো খেয়াল কর, আমার সেম আমরা যে 100 কিলোহার্টজের এক্সাম্পলটা দিয়ে এখানে 25 কিলোহার্টজ বের করতেছি। তো লেটস সাপোজ আমরা বলতেছি যে কি আমার ব্যান্ডউইথ 1 এখন কত হবে? ব্যান্ডউইথ 1 হবে যে 50, যেহেতু আমার ফুল ডুপ্লেক্স, আমরা ফুল ডুপ্লেক্সের জন্য হিসাবটা করতেছি। ব্যান্ডউইথ 2, এটা আমরা আপলিঙ্ক বলতে পারি, এটা ডাউন লিঙ্কও বলা যায়। তো এটা কত? 50 কিলোহার্টজ। ওকে, তো 50 কিলোহার্টজ, এটা 50 কিলোহার্টজ। তো 50 কিলোহার্টজ দেওয়া আছে। আমরা জানি কি আমাদের এস ইজ ইকুয়াল টু, যদি ডি এর ভ্যালু আমার 1 থাকে, তাহলে আমরা এই যে ব্যান্ডউইথ, আমরা ব্যান্ডউইথ ইকুয়াল টু ফর 1 এর জন্য ক্যালকুলেট করতেছি, ব্যান্ডউইথ 1 ইজ ইকুয়াল টু আমরা জানি এস ইনটু 1 প্লাস ডি। তো ডি এর ভ্যালু যদি 1 ধরি তাহলে 2, দেখেন এস এর ভ্যালু তাহলে কত হবে? এস এর ভ্যালু হবে যে আমার ব্যান্ডউইথ ডিভাইডেড বাই 2। ব্যান্ডউইথ ডিভাইডেড বাই 2 করলে আমার কত আসবে? ব্যান্ডউইথ ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 50 divided by 2, that means 25 কিলোবাউল। ওকে, সো এরপর আমরা যদি এটা কি করি, এখান থেকে আমরা n এর ভ্যালু ক্যালকুলেট করি। n এর যখন আমরা জানি কি আমরা bs কে করতেছি, সো r এর ভ্যালু কত? 1। তো n কত হবে? n বেসিক্যালি s এর সমান হবে। সো s এর ভ্যালু কত? s এর ভ্যালু হচ্ছে 25 কিলো, তার মানে এটা কিলো বিপিএস, 25 কে বিপিএস, 25 কে বিপিএস ইচ ডিরেকশন, প্রত্যেকটা ডিরেকশন। এটা আমরা বি ওয়ানের জন্য করছি। সো বি টু এর জন্য করলে সেম হবে, কারণ বি টু এর জন্য 50 কিলোহার্টজ। ওকে, তো ইচ ডিরেকশন আমাদের ডাটা রেট তাহলে কত আছে? ডাটা রেট হচ্ছে যে 25 কে বিপিএস। ওকে, তো এই যে জিনিসটা এখানে আরো ভালো করে, সো এখান থেকে আবার আমরা ফ্রিকোয়েন্সিও কিন্তু আমরা নতুন করে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দুইটা পাচ্ছি। কারণ কি লিখেছে এখন আমার, যেহেতু এই যে এটা হচ্ছে যে ওয়ান ডিরেকশন, এটা হচ্ছে অ্যানাদার ডিরেকশন, ঠিক আছে? তো ফার্স্ট ডিরেকশনের ব্যান্ডউইথ কত? 50 কিলোহার্টজ। তো 50 কিলোহার্টজ হচ্ছে তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত হবে? যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হবে 250, আর মিনিমাম ফ্রিকোয়েন্সি কত হবে? 200। সো 200 হলে তাহলে এটার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কবে? যে ম্যাক্সিমাম প্লাস মিনিমাম ডিভাইডেড বাই 2। ওকে, সিমিলার ভাবে ম্যাক্সিমাম প্লাস মিনিমাম, এটার জন্য তখন ম্যাক্সিমাম হবে যে 300, মিনিমাম হবে যে কত? 250। তো ম্যাক্সিমাম প্লাস মিনিমাম ডিভাইডেড বাই 2, so 275। এটা হচ্ছে আমাদের কি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তখন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে আরেকটা ম্যাথ আছে, যেটা হচ্ছে যে উই হ্যাভ এন অ্যাভেলেবল ব্যান্ডউইথ অফ 100 কিলোহার্টজ, একটা 100 কিলোহার্টজের অ্যাভেলেবল ব্যান্ডউইথ আছে। তার মানে আমার টোটাল ব্যান্ডউইথ বি টোটাল কত যাচ্ছে? 100। Okay, 100 kilohertz. So over is 100 kilohertz. তারপরে হচ্ছে যে which have spans the limit range দেওয়া আছে 200 থেকে 300. Okay, perfect. If we implement full duplex, এই যে full duplex implement করতেছি আমরা, communication connections using তারপরে হচ্ছে যে communication using এই যে ASK,
সো আমরা এস কে ইউজ করতেছি উইথ এ ডিসটেন্স ফ্যাক্টর ডি ইকুয়াল টু 1 এবং আর ইকুয়াল টু 1। সো আমরা যদি তারপরে বলে দিচ্ছি, এখানে মেনশন করে দিচ্ছে যে ডি আর এর ভ্যালু 1 1 এন্ড তারপরে যে হোয়াট আর দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিজ এন্ড ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির ভ্যালু কি এন্ড দ্য বিট রেটস, তারপরে বোথ আপলিঙ্ক এন্ড ডাউনলিঙ্ক। তার মানে আমার বের করতে হবে যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিজ, তার মানে আমরা জানি যে এই যে ফ্রিকোয়েন্সিজ মানে দুইটা ফ্রিকোয়েন্সি আসবে, যেহেতু ফুল ডুপ্লেক্স আমরা জানি যে আমার কি হবে, তো টোটাল ব্যান্ডউইথটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে দুইটা আলাদা আলাদা আমরা ফ্রিকোয়েন্সি পাবো। আপলিঙ্কের জন্য একটা তোর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পাবো, একটা ম্যাক্সিমাম পাবো, একটা মিনিমাম পাবো, ডাউন লিঙ্কের জন্য একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম পাবো, ঠিক আছে। বিট রেট মানে আমার এন এর ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে। তো আমরা যদি এটাকে দুই ভাগে ভাগ করি, তাহলে আমার বি ওয়ান এর ভ্যালু কত হবে, বা বি আপ লিঙ্কের ভ্যালু হচ্ছে যে 50 কিলো হার্টজ, ওকে। এন্ড বি টু অথবা বি ডাউন লিঙ্ক, বি ডাউন লিঙ্কের ভ্যালু হচ্ছে আমার 52 কিলো হার্টজ। তো আমার বি এর ভ্যালু শেষ। এখান থেকে আমি কি এস এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো না, যে কোনো একটার জন্য করলে দুইটার জন্য সেম হবে, কারণ দুইটাই সেম ভ্যালু দিচ্ছে আমার, দুইটাই 50-50। সো আমি এস যদি ক্যালকুলেট, আচ্ছা তার আগে আমি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা বের করি। তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তাহলে এই যে আপলিঙ্কের জন্য যেটা 50 কিলো হার্টজ এবং রেঞ্জ তাহলে কত 200 থেকে শুরু হবে। তো 200 থেকে ম্যাক্সিমাম কত তার 200 প্লাস, তাহলে 200 থেকে 250, ওকে। আর এটা তাহলে শুরু হবে কত থেকে, মিনিমাম 250 থেকে ম্যাক্সিমাম কত যাবে, 50 কিলো হার্টজ বাড়বে, সো ম্যাক্সিমাম 300, ওকে। তো দুইটা আমি ফ্রিকোয়েন্সি রেঞ্জ পেয়ে গেলাম। এখন এটার তাহলে এই যে এটার জন্য আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত আসবে, এটা প্লাস এটা ডিভাইডেড বাই 2, তাহলে 225, ঠিক আছে। আর এটার জন্য আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত আসবে, 250 প্লাস 300, তাহলে ডিভাইডেড বাই 2 দিলে আমার 275, তাই তো। এটাই তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমার বের হয়ে গেছে। এখন আর কি কি বের করতে বলছে, তারপরে হচ্ছে যে বিট রেটের ভ্যালু বেসিক্যালি এন। তো এন বের করতে হলে এনও দুইটার জন্য বের করতে হবে, বি ওয়ান বি টু দুইটার জন্য। তো এন ইজ ইকুয়াল টু এন, বিট রেট আমার দুইটার জন্য বের করা লাগে না আই গেস, বিট রেট একটার জন্য বের করলে হয়ে যায়। আমরা টোটাল ব্যান্ডউইথ দিয়ে বিট রেট বের করবো। সো টোটাল ব্যান্ডউইথ আমরা জানি বি ইজ ইকুয়াল টু 1/r ইন্টু এস, ও 1/r, ও সরি বি না, আমরা জানি বি ইজ ইকুয়াল টু কি, বি ইজ ইকুয়াল টু 1 প্লাস ডি ইন্টু এস, যেখানে এস এর ভ্যালু কি, তাহলে 1 প্লাস ডি, 1 প্লাস ডি এর ভ্যালু কত, 1 প্লাস 1 দ্যাট মিন্স 2 ইন্টু এস। এস মিন্স কত, এস মিন্স হচ্ছে আমার এই যে এন, ওকে, এন ইন্টু 1/r, ঠিক আছে। তো আর এর ভ্যালু তো 1, সো এটা আমার অলরেডি 1 হয়ে যাচ্ছে, 1 1 কাটা গেল 1, পারফেক্ট। আর এন ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, এই যে এন ইজ ইকুয়াল টু ব্যান্ডউইথ ডিভাইডেড বাই ব্যান্ডউইথ, টোটাল ব্যান্ডউইথ কিন্তু এটা, ঠিক আছে, টোটাল ব্যান্ডউইথ ডিভাইডেড বাই আমার এই যে 2। তো ক্যালকুলেট করলে আমরা কত পাবো, টোটাল ব্যান্ডউইথ কত 50, তাহলে এখন এই যে 50, ছোট ব্যান্ডউইথ ছিল আমার কত, টোটাল ব্যান্ডউইথ ছিল 100, আর ডিভাইডেড বাই 2 দিলে আমরা পাচ্ছি কত, তাহলে 50 kbps। এটা হচ্ছে আমার কি টোটাল বিট রেট। আর ইচ বিট রেটটা হলো কত হবে, ইচ বিট রেট ডিভাইডেড বাই 2 কর, তাহলে তোর তো প্রত্যেকটা ইয়ের জন্য আপ লিঙ্কের জন্য বিট রেট হবে যে আমার কত 25, এবং ডাউন লিঙ্কের জন্য বিট রেট হবে কত 25। তো এটাই বলা আছে এখানে, দেখ এই যে আম, এখানে আমরা এই যে ইচ বিট রেট বের করছি, ঠিক আছে। তো দুইভাবে করা যায়, তুই অথবা আমি তো এখানে টোটাল ব্যান্ডউইথ ইউজ করে করছি। তুই যদি ইচ বিট রেট ইন্ডিভিজুয়ালি করতে চাস, এভাবে করতে পারবি যে ব্যান্ডউইথ 1 অথবা ব্যান্ডউইথ 2 ইউজ করে কর, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। অথবা টোটাল ব্যান্ডউইথ ইউজ করে টোটাল ব্যান্ডউইথ দিয়া টোটাল বিট রেটটা বের করে ওটাকে দুই ভাগে ভাগ করে দিলেও কি ইচ বিট রেট পেয়ে যাবে। তো এটাই বের করলাম, ইচ বিট রেট 25 কিলো হার্টজ, 25 কিলো হার্টজ এন্ড ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এই যে 25 কিলো হার্টজ, 275 কিলো হার্টজ, ওকে। এরপর হচ্ছে যে বাইনারি ফ্রিকোয়েন্সি শিফটিং। তো বাইনারি ফ্রিকোয়েন্সি শিফটিং তো বুঝে যাচ্ছে না আমার সাথে, যে আমার বেসিক্যালি কে ফিক্স থাকবে, বাইনারিটা ফিক্স থাকবে, ফ্রিকোয়েন্সিটা ফিক্স থাকবে, আর ভ্যারি করবে, সরি ভ্যারি করবে ফ্রিকোয়েন্সিটা, ফিক্স থাকবে কারা, বাকি আদার দুইটা এলিমেন্ট, যেটা হচ্ছে যে আমাদের কি অ্যামপ্লিটিউড আর ফেজ, ঠিক আছে। সো এই যে আমাদের ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করতেছে, যে 1 এর জন্য ফ্রিকোয়েন্সি এটা দেখ, ডেনসিটিটা দেখ, আর 0 এর জন্য ফ্রিকোয়েন্সি ডেনসিটিটা দেখ, ঠিক আছে, যে 1 1 এটুকু। তো এখানে বাইনারি ফ্রিকোয়েন্সি যখন আসতেছে, ফ্রিকোয়েন্সি শিফটিং এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি শিফটিং কিন্তু কাইন্ড অফ আমাদের কিছুর মতো, এই যে আমাদের কিন্তু এই যে ফুল ডুপ্লেক্সের মতোই দেখা যাবে এটাকে দেখতে, যে এখানে দুইটা ফ্রিকোয়েন্সি কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে। উম, এই যে দেন আমরা এখান থেকে দুইটা এফ ওয়ান পাচ্ছি, দুইটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। সো দুইটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মাঝখানে যে ডিস্টেন্সটা, এটাকে আবার 2 ডেলেপ বলা হয় এটাকে, ওকে। সো ইমপ্লিমেন্টেশন অফ বাইনারি বিএসকে, যদি এই যে আমরা এটা হচ্ছে আমাদের কি ক্যারিয়ার সিগন্যাল, এটা হচ্ছে আমার ডিজিটাল সিগন্যাল, এটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল। তো মডুলেটেড সিগন্যালটা দেখলে বোঝা যায় যে এটা একটা কি বাইনারি বিএসকে, যে 1 এর জন্য একটা ফ্রিকোয়েন্সি, 2 এর 0 এর জন্য একটা ফ্রিকোয়েন্সি। সো ফর্মুলাটা কি, ফর্মুলাটা কিন্তু আগেরটাই, এই যে ব্যান্ডউইথ বি ইকুয়াল টু 1 প্লাস ডি ইন্টু এস প্লাস 2 ডেল। তো এই পর্যন্ত সেম, জাস্ট এখানে যে টু ডেল এফটা কি আসতেছে ডিফারেন্ট, নতুন করে আসতেছে। তো টু ডেল এফটা কি, যে ডিফারেন্স বিটুইন টু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিস। তোর একটা উপরে বললাম যে এই যে দুইটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মাঝখানে যে ডিফারেন্সটা, ওটাকে আমরা কি বলি, টু ডেল এফ বলে থাকি, ওকে।
সো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তারপরে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু 1 ধরে যা আছে তা, আর মিনিমাম ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু 0 ধরে যা আছে তা। এখন যদি তোর ব্যান্ডউইথ ক্যালকুলেট করে বাট ক্যালকুলেট করতে বলে বাট ব্যান্ডউইথের জন্য তোর ডি এর ভ্যালু দেওয়া নাই, সো ওই ক্ষেত্রে আমরা কি করবো? ওই ক্ষেত্রে ব্যান্ডউইথ ক্যালকুলেট করার জন্য বি ইজ ইকুয়াল টু এল ইন্টু এস। এল এল ইজ ইকুয়াল টু আমার লেভেল, এস ইজ ইকুয়াল টু আমার কি সিগন্যাল রেট। ওকে, অ্যান্ড ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এফ সি ইজ ইকুয়াল টু এফ ম্যাক্স প্লাস এফ মিনিমাম ডিভাইডেড বাই 2। ওকে, সো আমরা এখানে একটা ম্যাথে আসি যে উই হ্যাভ অ্যান অ্যাভেলেবল ব্যান্ডউইথ, তার মানে আমরা কি দেওয়া আছে? আর টোটাল ব্যান্ডউইথ বি টোটাল দেওয়া আছে, বি টোটাল তারপরে which expense the range দেওয়া আছে 200 থেকে 300, what should be the carrier frequency and the bit rate if bit rate বের করতে বলছে আর carrier frequencies বের করতে বলছে। carrier frequency is a carrier frequency and bit rate তারপরে হচ্ছে bit rate মানে and তারপরে হচ্ছে if modulated our data by using FSK is equal to d is equal to 1, so FSK যেহেতু এটা তো FSK দ্বারা বোঝাচ্ছে এটা বাইনারি FSK আর কি, ঠিক আছে। তো বাইনারি FSK এর জন্য আমার আর এর ভ্যালু আমরা ইজিলি বের করতে পারবো। আর এর ভ্যালু কত হবে? যেহেতু সিন্স এটা বাইনারি এফএসকে, শুধু এফএসকে থাকলেও কিন্তু এটা বেসিক্যালি বাইনারি এফএসকে, ঠিক আছে। তো বাইনারি এফএসকে এর জন্য আমরা জানি এল ইজ ইকুয়াল টু 2, এল যেহেতু 2 তাহলে আর কত হবে? আর অবশ্যই আমার 1 হবে, এই যে আর 1। আর কি কি দেওয়া আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা জানি কি যেহেতু এফএসকে মানে ফ্রিকোয়েন্সি শিফটিং, আমার টোটাল ফ্রিকোয়েন্সিটা কি হবে? দুই ভাগে ভাগ হবে টোটাল, এই যে এফএসকে সিন্স ইটস এফএসকে, সো টোটাল ব্যান্ডউইথ কি স্প্লিট ইকুয়ালি যেহেতু স্লিপড হবে, তার মানে আপলিঙ্কের জন্য একটা ইয়ে পাবো, ডাউন লিঙ্কের তো কাইন্ড অফ আমার ওই যে ফুল ডুপ্লেক্সের মতন এই জিনিসটা, যে ফর আপলিঙ্ক আমরা তাহলে রেঞ্জটা কত? 200 থেকে 250 অ্যান্ড ডাউন লিঙ্ক থেকে 250 থেকে 30। ওকে, এখন আমাদের বের করতে বলছে কি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বের করতে পারবো না, এই যে 250 তাহলে এটা কত হবে? এটা আমাদের 225, তো ওপরে এটা অনেকবার পড়ছি আমরা সেম ইকুয়েশন, এটা 250 275। ওকে, সো তাহলে এবার তাদের মধ্যে এবার আমরা বেসিক্যালি আমি কেন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা বের করবো? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তো চাইছে, আরেকটা জিনিস লাগবে আমার, টু ডেল এর ভ্যালুটা বের করতে হবে। সো এই যে টু ডেল যে তাদের মধ্যে ডিফারেন্সেস, এই যে এফসি টু মাইনাস এফসি ওয়ান, তো এফসি টু মাইনাস এফসি ওয়ান করলে কত পাবো? তাদের মধ্যে ডিফারেন্স বেসিক্যালি 50 কেবিপিএস এর, ঠিক আছে, 50 কিলো হার্টজ। ওকে, সো 50 কিলো হার্টজের ডিফারেন্স। তো এই টু ডেল এফটাই পুরোটা হচ্ছে যে 50, আবার অনেক সময় টু দিয়ে গুণ করে দেয় অনেকে, তারা বললো যে এটা করা যাবে না, যে 250 এটা পুরাটার ভ্যালু হচ্ছে 50, আবার অনেকে মনে করে শুধু ডেল এর ভ্যালু হচ্ছে যে আমার কি 50, তো আবার 2 দিয়ে গুণ করে যখন সূত্র পাঠাতে যায় তখন কিন্তু আমাদের এটা কি হয়ে যাবে যে 2 ডেল এফ পুরাটাই হচ্ছে যে বেসিক্যালি 50 কিলো হার্টজ। ওকে, এবার তো আমরা সূত্র জানি আমার কি ব্যান্ডউইথ বের করতে পারবো না, এই যে 1 প্লাস জি ইন্টু এস, যেখানে আমার আননোন সব ভ্যালু জানা আছে, বি এর ভ্যালু জানা আছে, এস এর ভ্যালু জানা আছে। এস এর ভ্যালু তো জানা না, এস বলতে আমরা এখানে n ইন্টু 1 বাই আর লিখতে পারি, tan 2 ডেল এফ। সো এখানে আমার সবকিছু জানা আছে, জাস্ট আমার আননোন ভ্যালু হচ্ছে যে n। সো n এর জন্য আমরা যদি ক্যালকুলেট করি আমরা পাচ্ছি 225 kbps। ওকে, এরপরে এখানে কি আছে? উই নিড এ সেন্ড ডাটা, একটা 3 বিট ডাটা আমরা সেন্ড করতে চাচ্ছি, তার মানে আমার কি দেওয়া আছে? আমার এই যে আর এর ভ্যালু কিন্তু দেওয়া হয়েছে সরাসরি। ওকে, 3 বিটস at a time, at a তারপরে the bit rate of এত, that means এটা কি n এর ভ্যালু। ওকে, and তারপরে the carrier frequency is 10 megahertz, okay, it is a carrier frequency fc দেওয়া আছে। Perfect. Calculate the number of level calculate করতে বলছে। So different frequencies সেটা bound rate, যেটা পরে যে আর কি number of level calculate, তাহলে number of level আমরা জানি কত? L is equal to 2 to the power r, so 2 to the power r যদি আমরা করি তাহলে আমরা কত পাবো? 2 to the power r এর ভ্যালু কত? 3, that means আমার লেভেল হচ্ছে যে 8টা। ওকে, এরপর হচ্ছে যে the bound rate, তার মানে s is equal to আমরা জানি কি s is equal to আমরা জানি n into 1 by r, n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে যে 3, আর r এর ভ্যালু কত? r এর ভ্যালু 3, that means 1 n বাউট। ওকে, এরপর হচ্ছে যে আমার কি দেওয়া আছে? ব্যান্ডউইথ, তো ব্যান্ডউইথ বের করতে হচ্ছে ব্যান্ডউইথ বি। এখন দেখ আমরা এখানে কি কোনো কোনো ব্যান্ডউইথ বের করে আমরা দুটোই সূত্র জানি, একটা হচ্ছে ডি দিয়া, একটা হচ্ছে উইথ ডি, একটা হচ্ছে উইদাউট ডি। সেখানে কি উইথ ডি আছে? না, আমাদের ডি নাই, সো আমরা উইদাউট ডি দিয়ে করতে পারছি। উইদাউট ডি সূত্র কি? এল ইন্টু এস, তাহলে এল ইন্টু এস করলে আমরা কি পাচ্ছি? আমাদের সূত্রটা পেয়েছি। তাহলে এল এর ভ্যালু কত? এল হচ্ছে যে আমরা এইচ, আর এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু 1, তাহলে 8 মেগাহার্টজ। এখন লাস্টে একটা জিনিস বলছে যে ইলাস্ট্রেট দ্য ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। তো ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা কি জিনিস? ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম হচ্ছে যে বেসিক্যালি এই যে এটা হচ্ছে আমার এই যে একটা দাগ নিব, ফার্স্টে দাগ দিয়া এই যে আমাদের মাঝখান বরাবর আমরা আমাদের কি দেবো? এফসি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা বসানো আছে। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বসানোর পরে এবার আমরা দেখবো আমাদের ব্যান্ডউইথ কত আছে? টোটাল ব্যান্ডউইথ 8। তো এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির ডান পাশে যাবে 4 ব্যান্ডউইথ, আর বাম পাশে যাবে কত? 4, ঠিক আছে, মানে টোটাল 8টা না। তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কি করে থাকে? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বেসিক্যালি আমাদের টোটাল ব্যান্ডউইথ থেকে সমান দুইভাবে ভাগ করে। দ্যাট মিনস ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ডান পাশে যাবে কি 4টা ক্যারিয়ার, মানে 4 ব্যান্ডউইথ, আর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বাম পাশে যাবে 4 ব্যান্ডউইথ। এখন কথা হচ্ছে যে এই যে ব্যান্ডউইথ যাবে এটা তো আমার 10,
এটার রেঞ্জ কত থেকে মানে কিভাবে যাবে এটা বেসিক্যালি আমি বোঝাতে চাচ্ছি যে এটা এটা তো 10 এরপরে কি আমার 11 হবে না 12 হবে না 13 হবে তো কত থেকে কত এটার মধ্যে বিটুইন গ্যাপটা সৃষ্টি হবে বিটুইন গ্যাপ আমরা এস থেকে বুঝবে যে প্রতিটা গ্যাপ ঠিক আছে তো যদি আমরা কি করি এই যে আমরা এই যে আমাদের প্রত্যেকবার কি হবে যে 1 MB তারপরে 1 মেগাবাউট করে আমরা বাড়াবো তো এটা আমার 10 মেগাবাউট হ্যাঁ তারপরে ওকে সো এটা 10 মেগাবাউট তারপরে মেগাহার্টজ প্রত্যেকবার 1 মেগাহার্টজ করে বাড়বে সো 1 মেগাহার্টজ করে বাড়লে এটা কত 11 12 এবং আমার 4 মেগাহার্টজ পর্যন্ত যাবে 30 ওপর আমরা 40% তো এদিকে কত যাবে এদিকে যাবে 9 এরপরে 8 এরপরে 7 এরপরে কি এরপরে ছিল আমার 6 তাই তো তো এটাতে আমার কি ফ্রিকোয়েন্সি গুলো বসাইছি বাট আমার তো ফ্রিকোয়েন্সি গুলো চাই না আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি সিস্টেম উইথ আমার দেখাতে হবে কি জানি ওই যে তাদের প্রত্যেকটার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমাকে মেনশন করে দিতে হবে সো এটার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত হবে হ্যাঁ সো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত হবে এটা 6.5 6.5 এটাতে হবে যে 7.5 ওকে এটাতে হবে 8.5 এটাতে হবে 9.5 এটা কত হবে এটা হবে যে 10.5 11.5 তারপর হচ্ছে যে 12.5 and 13.5 ওকে সো এই জিনিসটা এখানে হয়েছে যে বেসিক্যালি আমরা প্রথমে কি করলাম এই যে টোটাল আমার 8 মেগাহার্জ হচ্ছে সো ব্যান্ডউইথ টোটাল তার মানে ডান পাশে 4টা যাবে 4 মেগাহার্জ যাবে বাম পাশে 4 মেগাহার্জ যাবে তোর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দেন আমরা কি কত করে স্লিপ হবে প্রত্যেকবার এই যে 1 মেগাবাউন্ড করে স্লিপ হবে সো এই যে 11 12 30 40 আর 8 9 আর আমরা কি করবো এই যে তাদের মধ্যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা দেখা দিবে সো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত যেটি তোমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত ওকে সো এখানে আরেকটা মেথড আছে সিমিলার এরকমই বলছে কি we need to send তারপরে হচ্ছে 2 bits at a time তারপরে হচ্ছে at time আমরা তার মানে আমার কি ভ্যালু দেওয়া আছে 2 বিট আমরা যদি সেন্ড করতে চাচ্ছি তার মানে আর এর ভ্যালু দেওয়া আছে ওকে পারফেক্ট সো ফার আমার এন এর ভ্যালু দেওয়া আছে পারফেক্ট এটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এফসি এর ভ্যালু দেওয়া আছে ওকে পারফেক্ট তারপরে হচ্ছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ লেভেল বের করতে বলছে সো লেভেল আমরা জানি এলিজিবল টু টু দি পাওয়ার আর তো টু টু দি পাওয়ার আর দিলে টু টু দি পাওয়ার 2 পঁচিশ 4 ওকে তার মানে আমার লেভেল হচ্ছে 4টা পারফেক্ট সো এখন আমরা যদি কি করি ক্যালকুলেট দ্য বাউড রেট মেবি বাউড রেট হাফ এটা বাউড রেট তাহলে এস ইজ ইকুয়াল টু কত n ইনটু 1 বাই r তো r এর ভ্যালু কত r এর ভ্যালু হচ্ছে যে আমার এই যে r এর ভ্যালু হচ্ছে যে 2 n এর ভ্যালু কত 4 তো 2 বাই 4 দ্যাট মিন্স 2 মেগাবাউটস ওকে অ্যান্ড দেন আরেকটা জিনিস ক্যালকুলেট ব্যান্ডউইথ তো ব্যান্ডউইথ যেহেতু ডি দেওয়া নাই আমাদের ব্যান্ডউইথ এলিজেন্ট এস করলে কত হবে 4 দুগুণে 8 তাই না 8 মেগাহার্টজ তো সিন্স 8 মেগাহার্টজ তাহলে তো আমি যদি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা ড্র করতে পারি পারবো না এই যে ইলাস্ট্রেট দ্য ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম সো কিভাবে ইলাস্ট্রেট করতে পারি লেটস স্টার্ট এই যে আমরা প্রথমে আমাদের দাগ টানার পরে এফসি এর ভ্যালু কত বলে দিছে যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 50 মেগাহার্টজ ওকে 50 মেগাহার্টজ 50 মেগা এখন কথা হচ্ছে আমার টোটাল ব্যান্ডউইথ কত টোটাল ব্যান্ডউইথ হচ্ছে 8 দ্যাট মিন্স আমার ডান পাশে থাকবে 4 বাম পাশে থাকবে 4 ঠিক আছে মানে ডান পাশে তোর এই 8 মেগাহার্জের 4 মেগাহার্জ থাকবে ডান পাশে বাম পাশে থাকবে 4 মেগাহার্জ সো কিন্তু আমার তাদের মধ্যে বিটুইন গ্যাপ কত থাকবে কত করে বাড়বে যে গ্যাপ বাড়বে 2 করে দ্যাট মিন্স এখন যদি 52 থাকে তাহলে 50 থাকে তাহলে আমার পরেরটা হবে 52 অ্যান্ড পরেরটা হবে 54 সো 54 দিলে কিন্তু আমি আমার 4টা পেয়ে যাচ্ছি যে টোটাল 4 মেগাহার্জ হয়ে যাচ্ছে সো আর দেওয়া যাবে না অ্যান্ড আমরা যদি কি থাকে কম্পিউটার তাহলে কি হবে পরেরটা হবে 48 অ্যান্ড 46 তো আর দেওয়া যাবে না কিন্তু ঠিক আছে এন্ড এটা যদি আমরা কি বের করি এটার যদি আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বের করি প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য তাহলে এটা কত হবে 47 এটার কত হবে এটার হবে 49 এটার হবে 51 এটার কত হবে এটা 50 সো এই যে 52 54 52 54 and 48 46 আর প্রত্যেকটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি জায়গায় দেখায় নাই তারপর দেখানো উচিত ছিল ওকে তো সেম ভাবে এরকম একটা দেওয়া আছে বাট এটার ক্ষেত্রে টোটাল এই যে আমরা কত আসতেছে 16 মেগাহার্জ আসতেছে 16 মেগাহার্জ মানে কি ডান পাশে থাকবে 8 মেগাহার্জ করে বাম পাশে থাকবে 8 মেগাহার্জ ওকে বাট তাদের মধ্যে ইনক্রিমেন্ট হবে কত করে প্রত্যেকবার 1 মেগাহার্জ করে ইনক্রিমেন্ট হবে সো দ্যাটস ওয়াই যেটা 25 ছিল তো 26 27 28 আপ টু 20 33 পর্যন্ত আসছে আর এটা 17 মানে তো 17 পর্যন্ত আসছে ওকে এরপর আমরা বাইনারি ফেজ শিফটিং কি বাইনারি ফেজ শিফটিং
তো যেহেতু ফেস শিফট বুঝে যাচ্ছে আমরা বেসিক্যালি এই জায়গায় ভ্যারি করবে ফেস আর বাকি দুইটা কনস্ট্যান্ট থাকবে আমরা এত ডিটেল না যাই যে আমরা যেটা বললাম যে জিরো মিনস কি জিরো ডিগ্রি মিনস হচ্ছে যে আমার কি 0 ডিগ্রি ফেস শিফট হবে যখন 1 আর 180 ডিগ্রি ফেস শিফট হবে যখন 0। খেয়াল কর যখন নর্মালি শুরু হচ্ছে তখন আমরা এটাকে বলি 0 ডিগ্রি ফেস শিফট। আর যখনই দেখতেছে যে এখানে দেখতেছে এটা যদি 0 ডিগ্রি ফেস শিফট হবে তার 180 ডিগ্রি ফেস শিফট হবে কোনটা, তার অপোজিট। ওকে, সো আমাদের এটা হচ্ছে যে কি এটা হচ্ছে আমাদের কিউপিএসকে। সো কিউপিএসকে দুটো বিপিএসকে এর জন্য কিন্তু সেম, এগুলো সেম জিনিস, সূত্র কিন্তু প্রায় সেম সবগুলাই। ওই যে তোর এএসকে আর পিএসকে সূত্র কিন্তু প্রায় সেম, সব প্রায় সেম না সবগুলাই সেম। এই যে বি ইজ ইকুয়াল টু 1 প্লাস জি ইন্টু এস, মাঝখানে শুধু ফ্রিকোয়েন্সির জন্য আমার একটু ডিফারেন্স আসতেছিল আর কিছু না। ফ্রিকোয়েন্সিটার জন্য আমার সূত্রটা যে 2 ডেল এফটা আসতো কারণ ফ্রিকোয়েন্সিটা দুই ভাগে ভাগ হয়ে যেত। এরপর হচ্ছে যে এই বাইনারি ফেজ শিফট, তারপরে হচ্ছে যে কিং বিপিএসকে বলেই দিছে বিপিএসকে, তারপরে সিস্টেম ট্রান্সমিটেড ডাটা এট এ বিট রেট অফ 10 কিলোহার্টজ, তারপরে 10 কেবিপিএস। তো আমার কি কি দেওয়া আছে, আমার দেওয়া আছে এই যে এই 10 কেবিপিএস, দ্যাট মিন্স আমার n এর ভ্যালু দেওয়া আছে, দিস ইজ আওয়ার n বিট রেট। তারপরে হচ্ছে যে হোয়াট ইজ দ্য বাউড রেট, তো বাউড রেট বের করতে বেসিক্যালি এস বের করতে বলছে। তো এস বের করতে হলে আমার কি লাগে, আমরা জানি n ইনটু 1 বাই r, 1 বাই r। সো 1 বাই r, আর এর ভ্যালু তো আননোন, আর এর ভ্যালু আননোন হলে গেছে আমাদের এখানে যে বিপিএসকে, তো বিপিএসকে থেকে 2পিএসকে থেকে এল ভ্যালু 2 এল, তাহলে আর কত, আর এর ভ্যালু 1, সো আর এর ভ্যালু 1 দেন 1 বাই 1 ইনটু 1 দ্যাট ইজ 10 বাউলস, 10 কে বাউলস। ওকে, ইজি। এরপর হচ্ছে যে ইফ দ্য সিস্টেম, তারপরে হচ্ছে যে ইউজ রোল ফ্যাক্টর, সো রোল ফ্যাক্টরের ভ্যালু বলে দিচ্ছে ডি ইকুয়াল টু 0.5। তো 0.5 যদি হয়ে থাকে তাহলে তুমি কি করো, ওয়েট পিচ